قال الله عز وجل وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। গত দুই একদিন যাবৎ নেট দুনিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেটি হলো যে মিয়ানমারের আবার জাতিগত মুসলিম নিধন শুরু হয়েছে। সেখানে কয়েকটি গ্রামে মুসলমানদেরকে জাতিগতভাবে নিধন করা হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে পুড়িয়ে মেরে শেষ করে ফেলা হয়েছে। তাদের মাথার খুলিগুলি, দেহের হাড়গুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি দেখার পরে হৃদয়টা খুব ব্যথিত হলো, মনটা ক্ষুণ্ণ হয়ে গেল। কি উম্মত আমরা হলাম! একসময় যে উম্মত সারা দুনিয়া শাসন করেছে, পৃথিবীর কোনো প্রান্তে মুসলমানরা জুলুমের শিকার হলে গোটা উম্মত সেই জুলুমের বিরুদ্ধে এক হয়েছে। আর আজকে সেই উম্মতেরা পানিতে পড়ে মারা যায়, অভুক্ত অবস্থায় মৃত্যুবরণ করে। ওরা একটা গ্রামের মুসলমানদেরকে নিধন করে। সেই উম্মত আজকে তাদের জন্য কিছুই করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই যে মিয়ানমারে মুসলমানদেরকে জাতিগতভাবে নিধন করা হলো, এদের অন্যায় একটাই, এরা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। কিন্তু বড় আফসোস, উম্মাহ হিসেবে আমাদের উপরে যে জিম্মাদারি ছিল, তাদের জানমাল ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য চেষ্টা করা, তাদেরকে সহযোগিতা করা, সেটি আমরা করতে পারি নাই। জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করবে কিনা। কিন্তু তারপরও আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। উম্মাহ যেখানেই জুলুমের শিকার হোক, অত্যাচার এবং নির্যাতনের শিকার হোক, সেখানেই আমাদেরকে সোচ্চার হতে হবে, রুখে দাঁড়াতে হবে। বৌদ্ধরা আজকে নিজেদেরকে বলে তারা শান্তির বাণী প্রচার করে, তারা নিরীহ প্রাণীকে তারা হত্যা করতে চায় না, অথচ মুসলমানদের হত্যা করতে তাদের কোনো দ্বিধা হয় না। এজন্য আসুন আমরা সোচ্চার হই। দুনিয়ার যেখানে মুসলমানরা নির্যাতিত হোক, আমরা তাদের পক্ষে দাঁড়িয়ে যাই। শুধু মুসলমান না, যে কোনো মাজলুম মানুষের পক্ষে। আল্লাহ পাক তৌফিক দান করুন।